হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সন্ধ্যার নাস্তা হিসেবে খুবই মজাদার একটা রোল, যা আমি এখানে 2 কাপ আটা এবং আলু দিয়ে লোভনীয় রোলটা তৈরি করে দেখাচ্ছি। খুব ঝটপট সুস্বাদু এই রোলটা আলু দিয়ে এত মজা খেতে। আপনারাও চাইলে বাসায় এভাবে সিদ্ধ করা আলু দিয়ে রোলটা বানিয়ে নিতে পারেন আটা দিয়ে। আমি এখানে 2 কাপ আটা নিচ্ছি, আপনার চাইলে মদও দিতে পারেন। এখানে আমি আটা দিয়ে বানাবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ সয়াবিন তেল। ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, তবে মিষ্টি লাগবে না, অনেকক্ষণ পর্যন্ত আরও বেশি মুচমুচে থাকবে। এভাবে করে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা করে নিচ্ছি, তবে অবশ্যই নর্মাল টেম্পারেচার পানি দিয়ে করবেন ডোটা। এখন একটা কথা বলে দিচ্ছি, এখানে কালো জিরা দেওয়াতে এটার টেস্টটা কিন্তু ভালো আসবে। যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করবেন। ডোটা কিন্তু আমার আস্তে আস্তে হয়ে আসছে, তবে ডোটা একেবারে বেশি নরমও না, একেবারে শক্তও না, ঠিক এরকম হবে। তো আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে গুছিয়ে চারদিকে এভাবে করে ডোটাকে, তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে পুরটা রেডি করছি রোলের। এখানে সিদ্ধ করা কিছু আলু আমার ফ্রিজে ছিল, আর একটা সিদ্ধ ডিম ছিল, ভাবলাম ডিমটাও দিয়ে দিই। এখন একটা ম্যাশা দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি, সরি বলে ফেলছি, সিদ্ধ করে। এভাবে করে ম্যাশার দিয়ে করলে আর কোনো সমস্যা না। আপনারা কাচের গ্লাস বা স্টিলের জার দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন ডিমটাও দিয়ে দিয়েছি। এসব ভাবলাম ডিমটা রেখে কী গেলাম, আলুটার সাথে দিয়ে দিই, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। এভাবে করে একটা গ্রেটারের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। এখানে 10-12টি কাঁচামরিচ কুচি দিয়েছি, 3 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি হলো কাঁচা পেঁয়াজ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা, এতে করে টেস্টটা ভালো আসে। 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা, এতে করে টেস্টটা ভালো আসে। স্বাদ অনুযায়ী লবণ। প্রত্যেকটা জিনিস স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এই রোলটা আরও বেশি টেস্ট হয়েছে। তো আমি এটাকে আলুটা কিন্তু আলাদা করে চুলার মধ্যে কিন্তু এটা তেলে ভেজে নিয়ে নিই। আমি এখানে কাঁচা আলুটা প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি, এতে কিন্তু এটার টেস্টটা কিন্তু দারুণ এসেছে। এখন আমি এরকম করে করছি, রোল করে তারপর লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি ছোট ছোট রুটি বানাবো পাতলা করে, সেজন্য লেচিগুলো আমি ছোট করেই নিয়েছি। আপনার চাইলে বড় রুটি বানিয়েও রোল করে নিতে পারেন কেটে কেটে। তো এভাবে করে ছোট ছোট লেচি বলাকার করে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন ড্রাই না হয়ে যায়। এখন একটা নিয়েছি, রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই রোলটা বেশি করে বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেনও করে রেখে দিতে পারেন, বা নর্মাল ফ্রিজে হালকা ফ্রাই করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিই, তারপর আবার ফ্রাই করে নামিয়ে গরম তেলের মধ্যে সরাসরি ছেড়ে দিবেন। আর ফ্রোজেন করলেও কিন্তু তেলটা একটু হালকা বা কম গরমেও কিন্তু আপনারা কিন্তু রোলগুলো ভেজে নিতে পারেন। তো অতিরিক্ত গরমে কখনোই হালকা ভাজা বা ফ্রোজেন করা জিনিস দিবেন না, এতে করে পুড়ে যাবে এবং তেলটা নষ্ট হবে। তো আমি রোলটার মধ্যে যে পরিমাণে পুর দিচ্ছি, রোলের রুটিটা দেখেছেন, রুটিটা একটু পাতলা করে নিয়েছি, এতে করে রোলটা মুচমুচে থেকে অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারেন। এখন রোলটা চারদিকে মুছে এভাবে করে এখন পানি দিয়ে এটার মুখটা সিল্কা লাগিয়েছি, এতে করে কিন্তু তেলে খুলবে না। সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। চুলা আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে আমি সয়াবিন তেলটা বসিয়ে রেখেছি, এক এক করে দিয়ে দিচ্ছি রোলগুলো ভাজার জন্য। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রোলগুলো ভেজে নিচ্ছি। রুটিটা পাতলা হলে কিন্তু রোলটা কিন্তু মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। আমি এখানে কোনো ক্রামস বা ডিমে গড়িয়ে বা ইয়ার মধ্যে কর্নফ্লাওয়ার মধ্যে লিকুইড করে গুলিয়ে ওইভাবে করিনি। আমি সরাসরি রোলটা করে তেলে ছেড়ে দিয়েছি, এতে করে অনেকক্ষণ পর্যন্ত মতো সফট থাকে, খেতে অনেক ভালো লাগে। এই রোলটা বানিয়েও কিন্তু বললাম না, হালকা এরকম ফ্রাই করে আপনার নর্মাল ফ্রিজে রেখে দেবেন, যে কোনো এয়ারটাইট কন্টেনার টিস্যু বক্স থেকে এক্সট্রা তেলটা লেগে থাকবে। তো আমার কিন্তু রোলগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন উঠিয়ে নিচ্ছি, তো আরও কিছু রোল ভেজে নিচ্ছি। এভাবে করে সবগুলো রোলে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই রোলগুলো খেতে এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও ঝটপট যে কোনো সবজি বা আলু দিয়ে এভাবে রোলটা বানিয়ে সন্ধ্যার নাস্তা বা অতিথি আপনারা সার্ভ করতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি, আপনার যে কোনো সস বা চাটনি দিতে একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ ভেতরটা দেখেন অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন।